আজ রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে একটি মাত্র আমল করুন। যত কঠিন রোগ থাকুক, ক্যান্সার, হার্ট অ্যাটাক, আপনার ফুসফুসে, কিডনিতে আপনার যদি কঠিন রোগ, জটিল রোগ থাকে, এই আমলটি করুন। আল্লাহ পাক আপনাকে রোগ থেকে ইনশাআল্লাহ চিরতরে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সুস্থতা দান করবেন। আর যাদের জটিল কঠিন রোগ নাই, সুস্থ আছেন, আপনারাও করুন। আল্লাহ পাক ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদেরকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখবেন। শুধু তাই নয়, সোমবার রাত অথবা দিনে আমলটি করলে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন এবং আপনার জীবনে সুখ শান্তি আল্লাহ পাক ভরপুর দিবেন ইনশাআল্লাহ, যদি আমলটি করতে পারেন। রজব মাস ফজিলতপূর্ণ মাস, বরকতের মাস। এই মাসের প্রথম সোমবার আজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সম্মান মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে কোরআন। এই কোরআন আল কারীমে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এর মধ্যে একটি মাস হলো এই রজব মাস। আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, রজাবা শাহরুল্লাহ, রজব মাসটি হলো আল্লাহ সুবহানাহু তাআলার মাস। সব কিছু তো আল্লাহর, প্রত্যেকটা মাসে তো আল্লাহর, কিন্তু এ মাসটিকে বিশেষভাবে আল্লাহর মাস কেন বলেছেন? নিশ্চয়ই রহস্য আছে। কারণ হলো এ মাসের অর্থাৎ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আপন বন্ধু আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় প্রথম নিলেন, সেখানে নামাজ পড়ালেন। তারপরে সেখান থেকে আল্লাহর আরশ আযমে নিয়ে গেছেন। সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে সাক্ষাৎ দিয়েছেন। নবীজি যখন মেরাজ করে আসলেন, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ পাককে দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরতিহি। ও জগৎবাসী ও আমার উম্মতেরা, আমি আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম সূরতে, অতি সুন্দর সূরতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুমহান সে সত্তা, পবিত্রময় সে সত্তা যে আল্লাহ পাক তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদ আকসাতে সব নবীরা উপস্থিত, রসুলরা উপস্থিত। নামাজের জন্য আজান দিয়ে দিলেন জিবরাইল। নামাজের ইমামতির যায় নামাজটা খালি আছে, কে নামাজ পড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, এই আয়োজন করা হয়েছে আমার আপন দোস্ত, আমার হাবিবের জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন। সুবহানাল্লাহ। সকল নবী ও রসুলদের শ্রেষ্ঠত্ব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহাতে নবীজি গেলেন। সিদরাতুল মুনতাহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টি জিনিস উপহার দিলেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, এটাও আমরা তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার পুরস্কার দিলেন। আল্লাহর নবীকে বলেন, নবীজি আপনার উম্মত যদি শিরিকের গুনাহ যদি না করে, আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আর আমলনামার মধ্যে যত বেশি যত বড় গুনাহ থাকুক না কেন, শিরিকের গুনাহ না থাকলে আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজ রজব মাসের সোমবার রাত অথবা দিনে একটি আমল করুন, কঠিন রোগ হবে না, জটিল কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। আল্লাহর নবী সোমবার দিনে তিনি রোজা রাখতেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ান নবীজি, আপনি সোমবার দিন আপনি রোজা রাখেন কেন?
আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, এজন্য শুকরিয়া হিসেবে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোমবার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই সোমবার দিনে যে আমলটি করবেন সেটি হলো বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আর সোমবার দিন আসরের পরে একটি আমল করবেন, জটিল রোগ থেকে মুক্তি পাবেন এবং জটিল কঠিন রোগ ইনশাআল্লাহ হবে না। আগে দুরূদ শরীফের আমলের কথাটা বলি, তারপরে আমলটি বলে দেব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, কারণ আল্লাহ নিজে রসুলের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ পাক সূরাতুল আহজাবে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার যদি শুধুমাত্র আমি নবীর প্রতি দুরূদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আমলনামার মধ্যে দান করেন, 10টি মর্যাদা বুলন্দ করে দেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতেরা যদি দুরূদ পড়ে, নবী বলেন, 2 জন ফেরেশতা সেই দুরূদ আমি নবীর রওজা মোবারকে পৌঁছে দেয়। তার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলা হয়। আমি নবী দেখেই চিনে ফেলি, ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহর নবী বলেন, যতই ইবাদত বন্দেগী করো না কেন, যদি তোমরা দুরূদ না পড়ো, সব ইবাদত বন্দেগী মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানে পেন্ডিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে। যে মাত্র দুরূদ পড়ো, সব ইবাদত বন্দেগী সাথে সাথে আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্যে ওয়াজিব হয়ে যায়। আপনি যত বেশি দুরূদ পড়বেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে তত কাছাকাছি থাকতে পারবেন। এজন্য সোমবার রাত অথবা দিনে বেশি বেশি দুরূদ পড়বেন। এবার আসুন, যে আমল করলে কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, জীবনেও জিন্দেগিতে জটিল ও কঠিন রোগ হবে না, যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আমলটি করতে পারেন, প্রতি সোমবারে আসরের নামাজ পড়ার আগে আপনি সুন্দরভাবে ওযু করবেন, কারণ আসরের নামাজের পরে আমলটি করলে ওই সময় দোয়া কবুল হয়। এজন্য নারী পুরুষ সবাই সুন্দরভাবে রসুলের শিখানো পদ্ধতিতে সুন্দরভাবে ওযু করবেন। ওযু শেষ হয়ে গেলে আমার পুরুষ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবেন। সম্মানিতা মহিলা মা বোনেরা বাসার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়বেন। পুরুষরা মসজিদে নামাজ শেষ হলে আমলটি মসজিদেও করতে পারেন, অথবা নামাজ শেষ করে বাড়িতে এসে আমলটি করতে পারেন। আর নারীরা যে জায়গায় নামাজ পড়েছেন সেই জায়গায় বসেই আমলটি করবেন। আমলটি শুরু করার আগে 1 গ্লাস পানি নেবেন, অথবা ছোট্ট একটি বোতলে পানি নেবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি, দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। درود إبراهيم 3 বার পড়বেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সম্পূর্ণ পড়বেন। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন, 7 বার। তারপরে 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে দুরূদ ইব্রাহিম পড়ে পানিতে ফু দিবেন। ফু দিয়ে যে গ্লাসের পানিটা সেটাতে ফু দিবেন। তারপরে 6টা পদ্ধতিতে নিয়ম মেনে পানিটি পান করবেন। প্রথমে ডান হাতে গ্লাসটি নেবেন, পানির দিকে তাকাবেন, তারপরে বসে পান করবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন। 3 ঢুকে পানি পান করবেন। পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এই 6টি নিয়ম মেনে পানিটি পান করবেন। তারপর গ্লাসটি ছাইটে রেখে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দেবেন। আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ আমার ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, প্রেশার, ডায়াবেটিস, আল্লাহ আপনি আমাকে মুক্তির ব্যবস্থা করে দেন। সব সময় এই আমলটি যদি করতে পারেন, সব সময় প্রতি সোমবার আমলটি যদি করতে পারেন, যে কোনো একদিন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে কঠিন রোগ থেকে সুস্থ করে দিবেন এবং যারা সুস্থ আছেন আমলটি করলে আপনাদেরকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। বিপদ মুসিবত থাকলে দূর করে দিবেন। প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন হলে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।